যে আপনাদের এই সমাজে বা গ্রামে প্রতিটা জায়গায় দেখবেন যে মা বোনেরা চুল বিক্রি করে না, চুল বিক্রি করে কিনা? করে। গ্রামে এটা বেশি, শহরেও আছে তবে অল্প, গ্রামে সব থেকে বেশি কি করে, ওই চুল মনে করেন চুল যখন চিরুনি দিয়ে চুল আঁচড়ায় তখন ওই চিরুনির মধ্যে কিছু চুল উঠে যায়, এগুলো রেখে দেয়, দিতে 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 যখন কিছু হয় 1 মুঠ বা 2-3 মুঠ হয় তখন এগুলো রেখে দেয় বিক্রি করে দেওয়ার জন্য। অথবা মেয়েদের চুল তো স্বভাবতই একটু বড় হয়, বাড়ে, তো চুল যখন কেটে দেয় কেচে দিয়ে অবশিষ্ট চুলগুলো রেখে দেয় বিক্রি করার জন্য। দেয় না? এগুলো কেন দেয়? অভাবের কারণে দেয়। আপনাদের সমাজে যদি এমন লোক থাকে যে অভাবের কারণে সে চুল বিক্রি করতে চায় বা চুল বিক্রি করে তাকে শুটকি নিতে হয় 10 টাকার 15 টাকার, এরপরে মশলা নিতে হয়, জিরা ইত্যাদি 20-30 টাকার করে নিতে হয়, এমন ব্যক্তি যদি থাকে তাহলে বলবেন তাদের জন্য আমরা এখানে প্রতিটা সময় দোয়া করবো যে আল্লাহ যেন তার অভাব দূর করে দেয়। চুল বিক্রি করতে হয় না, চুল বিক্রি করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে সম্মানিত করে তৈরি করেছেন, তার মধ্যে আবার নারীকে সব থেকে বেশি সম্মান দিয়েছেন। নারীকে কি করেছেন? সব থেকে বেশি সম্মানে ইসলাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব থেকে বেশি, নিশ্চয়ই আমি সব থেকে বেশি বানি আদমকে সম্মানিত করেছি। তো যে জিনিসটা সম্মানিত তার পাওয়ারে কিন্তু সব থেকে হাই না? যে মানুষটা সম্মানিত তার প্রতিটা পার্টসের মূল্য বেশি। যে জিনিসটা সব থেকে দামি নামি সেই জিনিসের পার্টসের মূল্য বেশি, এর যে প্যাকেটিং এর মূল্য বেশি, যে টেপ দিয়ে পেঁচানো থাকে সেই টেপের মূল্য বেশি, তাই না? তো এমনই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করে তৈরি করেছেন। মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন। এবং হাদিসে এসেছে যে মানুষের কোনো জিনিস, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিস বিক্রি করা যাবে না, বিক্রি করা হারাম। বিক্রি করা কি হারাম। তো চুল কি মানুষের শরীরের অংশ না? অংশ কি না? তো চুল যে আমরা বিক্রি করলাম এটা কি হালাল? না, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, হেল্প করো, কিন্তু খারাপ কাজে, অশ্লীল কাজে, অন্যায় কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না বা প্রতিযোগিতা করো না। আমরা যে চুলটা বিক্রি করলাম এটা ওনারা কি করে জানেন? এটাকে ফ্রেশ করে অনেকভাবে এটাকে দৌত কার্য সম্পাদন করে এটা আর্টিফিশিয়াল চুলের একটা রূপ দেয়। এগুলো আবার বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আবার বিভিন্ন পার্লারে মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায় তারা যেভাবে চায় সেভাবে তাদেরকে সাজিয়ে দেওয়া হয়। তো এটাও হারাম। কিভাবে হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। 2 শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই লানত করেছেন। কে লানত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। কে কে? একটা শ্রেণী হচ্ছে যারা এই আর্টিফিশিয়াল চুল বিক্রি করে এবং যারা কেনে, এই একটা শ্রেণী, বা যারা বিক্রি করে এবং যারা কিনে এটাকে লাগায়, এটা এক শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে যারা শরীরে ট্যাটু পরে, ট্যাটু আছে না? আপনারা বোঝেন এটা, মুরব্বীরা হয়তো বুঝবেন না। এই শরীরের উপরে, এই টিস্যুগুলোর উপরে আলতো হিট দিয়ে এখানে সুন্দরভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জিনিস দিয়ে শরীরের উপরের অংশে বিভিন্ন জিনিস আর্ট করে, কালো রঙের, কালো বর্ণের। আপনি আপনার নামও লিখে নিতে পারবেন, বিভিন্ন গাছের ছবি আর্ট করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনার মুখ, ফেসটা আপনি আপনার শরীরের পেটের মধ্যে বা বুকের মধ্যে আঁকায় নিতে পারবেন, সম্ভব। তো এটা যারা করে, যারা লাগায় এবং যারা লাগিয়ে নেয়, এই এক শ্রেণী। এই 2 শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? লানত করেছেন। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে অবয়ব দিয়ে তৈরি করেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলবে, এটা কোনো পরিবর্তন হয় না। ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতে কখনো বদল হয় না, চেঞ্জ, পরিবর্তন এগুলো কিছুই হয় না। তো আমরা এই বিভিন্ন উল্কি পরে, বিভিন্ন ট্যাটু পরে আমাদের শরীরের বিকৃতি ঘটাই জন্য এটাকে হারাম করা হয়েছে। এজন্য মানুষের শরীরের কোনো অংশ
বিক্রি করতে হয় না, দান করা যেতে পারে। যদি কেউ অভাবগ্রস্ত হয়, কিডনি একটা সমস্যা, আপনি দান করে দিলেন, অসুবিধা নেই। একজনের চোখ নেই, আপনি চোখ দান করে দিলেন, তাতে অসুবিধা নেই। কিন্তু যে বিক্রির প্রচলন, এটা করা যাবে না। তাহলে চুল বিক্রি করা হারাম, তাহলে অবশিষ্ট চুল কি করব, প্রশ্ন আছে না? হ্যাঁ, এই অবশিষ্ট যে চুলটা আছে বা নখের যে চান্দি আমরা বলি, মূলত এটা নখ, এটাকে আমরা চান্দি বলি। তো এটা কি করবেন, মাটির মধ্যে গর্ত করে সুন্দরভাবে এটা রেখে মাটি দিয়ে আবার সমান করে দিবেন, শেষ হয়ে গেল। তো এই জন্য আপনারা তো অবশ্যই এটা করেন না, বিশেষ করে মহিলারা বিক্রি করে, মহিলারা এটা করে। এই জন্য মহিলাদেরকে বলবেন তারা যেন এই কাজটা কখনোই কোনোভাবে না করে।